একটু পরিষ্কার করি। আহারে স্যার তো এখানে বসে, গদিটা তো মনে হয় ভালো হয়ে যাবো। আমি একটু পয়সা দেখি। ভালোই তো লাগে। আজকে ইন্টারভিউ হাজার হাজার লোকের সমাগম দেখে অফিসের একটু বসতে দেখছো কত বড় বেয়াদব। তোর এত বড় সাহস, তুমি আমার বাইরে ইন্টারভিউ জন্য দাঁড়িয়ে আছে, তোমার যাও দাঁড়িয়ে করো। প্রতিযোগিতা নাম্বার 1 প্রতিযোগী ডাক্তার নাম্বার 1 আসুন। নাম্বার 1 ডাকছো হবেন। জি স্যার। আসেন বসেন। বলবো স্যার? দেখি আপনার কি কাগজ নিয়ে আসছেন। জি বসেন। বলবো স্যার? আপনার কাগজ কি দেখুন। ঠিক আছে বসেন। আরে আপনি কই বসেন? স্যার আমি তো উপরে বসতে বলুন স্যার। আরে বসেন। আরে কি করেন আপনি? জি স্যার। বসেন কোথায়? স্যার আপনি তো বসতে বলুন স্যার। আরে আমার মতো করে চেয়ারে বসেন। ও স্যার বলবেন না আগে? হ্যাঁ, ঠিক আছে। আপনি বললেই তো হয়। আপনার কাগজ তো মোটামুটি ঠিকই আছে দেখা যাইতেছে। আচ্ছা আপনার নামটা কি বলেন দেখি। স্যার আমার নাম? জি আমার তো নাম স্যার কফি আনা। কফি? জি স্যার। আরে এতক্ষণে আপনার কফি খাওয়ার শখ লাগছে। আচ্ছা কফি খাওয়াবো না, সমস্যা আপনি বলেন আপনার নামটা কি বলেন। স্যার কফি আনা। আরে কফি খাওয়াবো তো বলছি, আপনি কফি খাওয়াবো, সমস্যা নেই, বলেন আপনার নামটা কি। স্যার কফি আনা। আরে বড় ঝামেলায় পড়লাম তো রে ভাই। এই হাবেন, জি স্যার। ওনারা যাওয়ার সময় কফি খাওয়াই দিয়ে তো। জি স্যার। ঠিক আছে ওকে। এই আপনি বলেন আপনার নামটা কি। স্যার কফি আনা। আরে আপনার নাম কি? স্যার আমার নামই তো কফি আনা স্যার। ও আচ্ছা আপনার নাম কফি আনা। জি স্যার। ও কফি আনার আগে পিছে কিছু আছে না শুধুই কফি আনা? জি স্যার আছে স্যার। কি কিছু আছে? কফি আনা নাম তালি। আচ্ছা মাশাআল্লাহ। আচ্ছা আবু তালেব, আপনার তো কাগজপত্র আমি ভালোই দেখতেছি। জি স্যার একদম স্যার। তার আগে আপনাকে একটা প্রশ্ন করি, আপনার বাবার নাম কি? স্যার জি বাবার নাম? জি বাবার নাম। স্যার জি বলেন। স্যার কয়টা বলবো? কয়টা বলে? জি স্যার। আরে বাবা কয়টা হয়? আরে স্যার আমার বাবা তো একাধিক স্যার। একাধিক বলতে 17 আমার বাবা হবে। মাশাআল্লাহ, কি বলেন আপনি? জি স্যার 17। আপনার বাবা 17টা? জি স্যার। আরে কি বলেন আপনি? বাবা কি 17টা হয় নাকি? হয় স্যার। একটু বলেন দেখি কেন 17টা? স্যার এর মধ্যে আমার 5টা বাবা না, এই 5টা বাবার আমি স্বীকার করি। আরে এটা আবার কেমন বাবা? আর যেগুলো আছে না ওগুলো আমি স্বীকার করি না। হ্যাঁ আচ্ছা বলেন। ওগুলো ভালো না। আপনি কারে স্বীকার করেন সেটা নাম বলেন দেখি। 5টা শুনবার স্যার। জি বলেন দেখি। এই ধরেন 1 নম্বর বাবা জি হযরত আদম আলাইহিস সালাম। আচ্ছা এইটা তো আমাদের আদিম পিতা। ও আচ্ছা ওই কথা। জি, মাশাআল্লাহ আর ধরেন স্যার যে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। মাশাআল্লাহ এটা তো সত্য কথা, আমি তো এটা মাথায় ঘুরে ঢুকি নাই। স্যার আপনি তো লেখাপড়া করেন নাই। না মাশাআল্লাহ বলেন স্যার জি বলেন। তারপরে স্যার যে আমাকে যিনি জন্ম দিয়েছেন কিন্তু আমার জন্মদাতা পিতা। ও তো আমারও পিতা আছে। জি ও আমারও বাবা আছে ওটা। হ্যাঁ জি আর আচ্ছা 4 নম্বরে স্যার জি এই মনুষ্যকে বলে না জি যে ওই শিক্ষক হলো বাবার সমতুল্য। ও শিক্ষাগুরু। শিক্ষক আমার বাবার মস্তাদ দেই আমি। জি স্কুল কলেজে লেখাপড়া করে যে শিক্ষাগুরু না? আচ্ছা বুঝতে পারছি। ও আপনি তো ভালো। আচ্ছা তাহলে 5 নম্বর বাবাটাকে?
আরে বলেন না, আপনি লজ্জা পাচ্ছেন কেন? বলেন, সমস্যা নেই, বলেন, আমি তো আছি, বলেন। স্যার জি। 5 নাম্বার আমার শ্বশুর বাবা। মাশাআল্লাহ, ও শ্বশুর বাবা, ওরা আমারও আছে, আমারও আছে, আমারও শ্বশুর বাবা আছে। আচ্ছা আচ্ছা, আপনি তাহলে আপনি যে বললেন আপনার 17-18টা বাবা, তাহলে 17-18টা বাবা 5টা বললেন, বাকি বাবাগুলো কেটা? স্যার আপনি কিসের জন্য বলছেন এটি বুঝেন না। না না, দুনিয়ার খেয়ে মানে বাবারা কেন ভুল বাবা সেটা? এই কাবলি বাবা, ওই বাবা, এই সাগর বাবা, মাশাআল্লাহ, এই বাবার বাবা, এই পীর বাবা, এই কাবলা বাবা, বাবা 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 বলতে হবে বাবা। স্যার এই বাবা কো চালায়, ভণ্ড বাবা, ভণ্ড বাবা। না না না, বলতে হবে। স্যার এই বাবা কো চালায় ওই না না, রাস্তাঘাটে চলা যায় না। না না না, এত বেদ আর এত বাবা 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 ভাই 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 ভাই, বাবা। আমরা ইন্টারভিউ আসি, ইন্টারভিউ আসি। আচ্ছা আপনি পরিচয় এই জন্য স্যার এগুলো বাদ আমার হিসাব করেনি বলি। আচ্ছা, আপনি তো কফি আনান, মিস্টার কফি আনান, আপনি তো অনেকগুলো বিষয়ের উপর পিএইচডি করছেন। জি স্যার। আচ্ছা, আপনি কোন কোন বিষয়ের উপর পিএইচডি করছেন? স্যার জি, আমি স্যার কোন বিষয়ে পিএইচডি করি নাই স্যার। কোন বিষয়ে করছেন? স্যার এই ধরেন বাংলা, অর্থনীতি, উর্দু, ফার্সি, হিন্দি যতগুলো বিষয় আমার সামনে করেছি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, সব মোটামুটি শেষ করেছি স্যার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এতগুলো পিএইচডি। আচ্ছা, আপনি আরবিতে কিসের পিএইচডি করেছেন? স্যার আরবিতে তো করেছি স্যার। এই রিসেন্ট স্যার আমি এই যে খুলনা থেকে আরবিতে পিএইচডি করেছি স্যার। খুলনা থেকে? জি স্যার। অনেক বড় যে না, হ্যাঁ ঠিক আছে, কি পিএইচডি করেছেন আরবিতে? স্যার আরবিতে তো অনেক খুব ভালো শাখায় করা যায়, কিন্তু আমি গানে করেছি, গানে? গান ও সংস্কৃতি। জি স্যার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাহলে আপনি আমাকে 2-3টা গানের কলি শোনাই দেন, দেখান দেখি মিস্টার আমি, মিস্টার ইয়া কফিয়ানা, জি স্যার। আমাকে একটা কলি শোনাই দেখান দেখি আপনি। গান শোনাবো স্যার? জি জি, আচ্ছা আচ্ছা, একটা শোনাবো স্যার? হ্যাঁ হ্যাঁ, শুনে 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 শুনে, অসুবিধা নেই। طلع البدر علينا وجب الشكر علينا طلع البدر علينا আমি ব্যাপারে তো আমিও গান শুরু করে দিয়েছি। আমার গান আমার মুক্ত হয়ে গেছে স্যার। আমি ছোটবেলায় গান করতাম তো। আচ্ছা মিস্টার কফি আনান, জি স্যার। আপনি আরবিতে তো আমাকে গান শোনালেন, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, আপনি স্যার। ওই উর্দুতে? জি স্যার উর্দু পিএইচডি করেছি স্যার। আচ্ছা আচ্ছা, তাই? এই যে 10-12 পিএইচডি শেষ আমার। আচ্ছা, উর্দুতে একটা কলি শোনান দেখি আপনি। উর্দু স্যার। জি 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 জি, উর্দু তো গানে করেছি স্যার। গানটা আমার বেশি ভালো লাগে স্যার। এই তো গানেই করি খালি, যে নেই গান আর গান, আচ্ছা। সংস্কৃতি নিয়ে থাকি স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে একটা কলি শোনান। একটা শোনাইতে পারি, মাঝে মধ্যে ভুলে যাই। গান তো মনে পাই না। আরে শুনেন, উর্দুতে স্যার। আপনি ভুলে গেলে সমস্যা নাই, আমিও কিন্তু গান জানি। জি স্যার, জি স্যার। ঠিক তাহলে একটা শোনাই স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আল্লাহ আল্লাহ क्या मुबारक लम्हा अल्लाह अल्लाह मोमिनों का कम है अल्लाह अल्लाह क्या मुबारक लम्हा ও, আমি অন্য গলিতে চলে গেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে গান পাতেন, আমরা এখন ইন্টারভিউ চলে আসি। আচ্ছা মিস্টার কফি আনেন, জি স্যার। আপনি কি ওই আপনি দেশের ব্যাপারে কোনো পিএইচডি করেছেন? দেশে তো স্যার আমি নোয়াখালী থেকে অর্থনীতিতে করেছি স্যার, অর্থনীতিতে করেছি স্যার। আচ্ছা, তাহলে সাধারণ জ্ঞান সম্পর্কে আপনাকে প্রশ্ন করবো। স্যার অর্থনীতিতে করেন স্যার, অর্থনীতি আচ্ছা আচ্ছা, বলেন তো অর্থনীতি কাকে বলে? আসতেছেন তো? স্যার আপনি তো মনে হয় যে লেখাপড়া তার কাছে জানবেন স্যার। না না, আপনি তো এই অনেক- অর্থনীতি এই সঙ্গে সবাই পারে স্যার। আচ্ছা বলেন দেখি। যে নীতি অবলম্বন করিয়া আচ্ছা, এই পদ্মা সেতু, এই যমুনা সেতু, সরকারের যত সিরাজ বলতে পারে, সিরাজ বলতে বড় পারে। বড় প্রকল্প আছে জি জি জি, ওইখান থেকে টাকা হ্যাঁ, নিজের পকেটে ঢুকানো যায়। ওকে যে জি স্যার, ওইটাই অর্থনীতি স্যার। এরকম। জি স্যার। আচ্ছা আচ্ছা, তারপর? ও, আপনি তো অনেক দিক দিয়ে ঘাটে দেখা যাচ্ছে। জি স্যার। তাহলে আপনি- স্যার বুঝেন না, একটা কলা গাছের দাম হলো মাত্র 200 টাকা, সেটা অর্থনৈতিক ভাষায় স্যার হলো 5 কোটি টাকা হয়েছে গা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার আরেকটা কি জানেন স্যার, বালিশ কাণ্ড বালিশ। বালিশ। জি স্যার, একটা বালিশের দাম 200 টাকা, সেটার দাম
অর্থনীতি ভাষায় পেঁয়াজ বসে ওই জায়গা 4 কোটি টাকা। ওরে বাবা, পালাবো না কাউকে কাদের। ওরে বাবা, পালাবো না। ও, ঠিক আছে, আচ্ছা আচ্ছা, আমি নাই মাঝে মধ্যে এটা একটা ভোট অভ্যাস আছে, বুঝছেন? আপনি এক কাজ করেন, আমি তাহলে ওই প্রশ্নের মধ্যে আসি। আচ্ছা, আপনি কোন কোন দেশ ভ্রমণ করেছেন? এই তো একটা কথা খুশি করে স্যার, পিএইচডি করেছে অসংখ্য, এমন কোনো দেশ নেই যে ভ্রমণ করে নাই। এই ধরেন উজবেকিস্তান, কুর্গিস্তান, উজবেকিস্তান, কুর্গিস্তান, ওগুলো এই দেশ? জি স্যার। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলেন দেখা কোন কোন এই সর্বশেষ আমি যে নোয়াখালী দেখতে পেলাম। ও নোয়াখালী, অনেক বড় দেশ, ওরা তো বিদেশে থাকে ওরা, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, আচ্ছা আপনাকে একটা প্রশ্ন করি, আপনি তো অনেক দেশ ঘুরেছেন, নোয়াখালী, ময়মনসিংহ, টাঙ্গাইল, মির্জাপুর, সাধারণ অসাধারণ আচ্ছা, ব্যবস্থা। এবার বলেন তো সিডনি কোথায়? সিডনি একটা রাজধানীর নাম, কোন জায়গায়? জি স্যার। সিডনি, 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 সিডনি। জি 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 জি, স্যার, মনে পড়ে- বলেন বলেন, হাসতেছেন কেন? মনে পড়েছে, মনে আচ্ছা, পড়েছে। আচ্ছা, আচ্ছা। একদম সহজ স্যার, একদম জি, সহজ। জি, বলেন বলেন, স্যার জি বলবো, বলেন। সিডনি স্যার আমার এই পাশে স্যার। আরে কি বলেন আপনি? সিডনি ওপাশে মানে? জি স্যার, এই পাশে। আরে ওপাশে কিভাবে হলো? এই যে বুঝলেন না, আপনি তো একদম লেখাপড়া করেন নাই। আরে না, লেখাপড়া না করে সারা নতুন নেই, কোন সিডনি ওপাশে? এই পাশে স্যার আমার কিডনি, আচ্ছা, আর এই পাশে আমার সিডনি। ও আপনি ওইভাবে বুঝাইছেন। ও আচ্ছা, মানে ইংলিশের পিছনে বাংলা? জি, স্যার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা মিস্টার মিস্টার কফি আনান, আমার একটু গলার সমস্যা তো, যে কারণে আমি একটু কষ্ট হচ্ছে, তা আপনি মিস্টার কফি আনান, এবার আপনি বলেন তো বাংলাদেশ, সাধারণ জ্ঞান আপনাকে প্রশ্ন করি। জি স্যার, করেন স্যার। আচ্ছা বলেন তো